প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা জানবো ধাত্রী হালিমার কোলে শিশু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু রাসূল করিম সাল্লাল্লাহু জন্মের প্রায় 2 সপ্তাহ পরই বনী সাদ গোত্রের ধাত্রীমাতাগণ শিশু সন্তানে মক্কা আসলো। কিন্তু তারা সবাই রাসূল করিম সাল্লাল্লাহুকে ইয়াতীম মনে করে বর্জন করলো। তারা মনে করেছিল যে এই এতিম শিশুকে নিয়ে লাভ কি, তার জন্য টাকা খরচ করবে কে। সবাই ধনী পিতার সন্তান খুঁজতে আরম্ভ করলো। বিধাতার কি অপার লীলা। বনী সাদ গোত্রের আবু জুয়েবের কন্যা হালিমা নাম্নী এক ধাত্রীমাতা প্রথমে আমিনার কোলে শিশুটিকে দেখে প্রত্যাখ্যান করলেন। দেখা গেল অপরাপর ধাত্রীমাতাগণ এক একটি করে ধনাঢ্য পিতার শিশু পেয়ে গেল, কিন্তু হালিমা কোনো শিশুই পেল না। যেহেতু হালিমা ছিলেন রুগ্না দুর্বল, তাই কোনো ধনবানের শিশু তাকে দেয়নি। এদিকে শিশু রাসূল করিম সাল্লাল্লাহু কপালেও কোনো ধাত্রীমাতা মিলেনি। এদিকে সকল ধাত্রীমাতা ধনাঢ্য পিতার সন্তান লাভ করে আপন আলয়ে প্রত্যাগমন করার জন্য প্রস্তুত, কিন্তু হালিমা শিশুহীন অবস্থায় ফিরে যাওয়া অপমান বোধ করতে লাগলেন। তখন তিনি তার স্বামী হারিসকে বললেন, যা হবার হবে, আমি এই এতিম শিশুটিকেই নিব। স্ত্রীর এই দৃঢ় সংকল্পে স্বামী খুশি হয়ে উত্তর দিলেন, এই এতিম শিশুর রহমতে মহাপ্রভুই তোমাকে বরকত দান করবেন। এইভাবে হালিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালনের ভার গ্রহণ করলেন। পরে হালিমা বর্ণনা করেছিলেন যে, যেদিন হতে তিনি এই শিশুর লালন পালনের ভার গ্রহণ করেছিলেন, ঠিক সেই দিন থেকেই তার সবকিছুতেই মহাপ্রভুর সীমাহীন বরকত ও রহমত দেখা দেয়। হালিমা 2 বছরের জন্য শিশুটিকে গ্রহণ করলেন। হালিমার কন্যা সায়েমা অধিকাংশ সময়ই দেখাশোনা করত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যখন 2 বছর শেষ হলো, বিবি হালিমা শিশুকে মা আমিনার নিকট নিয়ে আসলেন। স্নেহময়ী জননী শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা সন্তোষজনক দেখে পুনরায় আরো 2 বছর পালনের জন্য হালিমার কাছে প্রস্তাব করলেন। এমনিভাবে পরবর্তী 2 বছরও শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার নিকট অতিবাহিত করলেন। ধাত্রী হালিমা তাকে আপন সন্তানের মতোই লালন পালন করতেন। একবার মা হালিমা বলেছেন, সে বছর ভয়াবহ দুর্ভিক্ষ। স্বামী হারিস বিন আব্দুল উজ্জা ও আমি উভয়েই চরম সংকটে নিপতিত হই। উভয়ে মক্কায় প্রত্যাবর্তন করব বলে সিদ্ধান্ত নিলাম। ভাবলাম মক্কায় গিয়ে কোনো ধনাঢ্য লোকের নবজাত শিশু লালন পালন করে ও শিশুর মা বাবার দয়ায় দুঃখ কষ্ট দূর করব। এই ছিল আমাদের ইচ্ছা। আমরা উভয়ে এক ধাত্রী দলে যোগদান করলাম। যে গর্দভটিতে আমি আরোহণ করেছিলাম তা এত কৃশ আর এত দুর্বল হয়ে পড়েছিল যে মনে হচ্ছিল পথেই ওটার মৃত্যু ঘটবে। কোলের ছেলেটা মৃত্যুমুখে পতিত হয়ে পড়ে কিনা এই ভয়ে রাতে আমরা কোনো কিছু মুখে দেইনি। আমার নিজের আর স্বামীর যে মাদি উষ্ট্রীতে আরোহণ করেছিলাম, সে তার স্তনে এক ফোঁটা দুধও ছিল না, যা দিয়ে কোলের শিশুটির তৃষ্ণা মেটাতে সক্ষম হই। সহযাত্রীদের অনেক পিছিয়ে পড়ে গেলাম। মক্কায় আমরা আসলাম, কিন্তু সবার পরে। অন্যান্য ধাত্রীরা বিভিন্ন নবজাত শিশুর ভার গ্রহণ করেছে, মাত্র একটি শিশুর ভার কেউ গ্রহণ করেনি। এই শিশুই দুজাহানের বাদশাহ, মানবকুলের মুক্তিদাতা, ত্রাণদাতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিশুটি পিতৃহারা, তবে মক্কায় অভিজাত রূপে পরিচিত হলেও শিশু পরিবারটি সম্পদশালী নয়, যার জন্য অন্যান্য ধাত্রীরা এই শিশুটির ভার গ্রহণ করতে রাজি হয়নি। সেজন্য আমরাও প্রথমে তার দায়িত্ব নিতে রাজি ছিলাম না, কিন্তু খালি হাতে ফিরে আসবো এই লজ্জা আমাদের হৃদয়কে আক্রান্ত করেছে। যারা শিশু পেয়ে গেছে তারা আমাকে নিয়ে ঠাট্টা করবে, এটাও হবে আমার দুঃখের কারণ। এছাড়া নবজাত শিশুটিকে দেখে যেন করুণায় হৃদয়টা ভরে উঠল, স্নেহে অন্তরটা যেন কানায় কানায় পূর্ণ হয়ে উঠল, স্তন যুগলেও যেন অদ্ভুতভাবে দুধ উত্তোলিত হয়ে উঠল। তাই স্বামীকে বললাম, আল্লাহর নামে শপথ করে বলছি, শিশুটিকে গ্রহণের জন্য আমার হৃদয় আকুল হয়ে উঠছে। যদিও শিশুটি লালন পালন করে কোনো পারিশ্রমিক পাবো না, তবু যেন হৃদয় শিশুটির জন্য ব্যাকুল হয়ে উঠছে। স্বামী উত্তরে বললেন, হালিমা, আমার মনে হয় তুমি সঠিক পথে এগুচ্ছ। ওই শিশুটির সাথে সাথে হয়তো মহাপ্রভুর রহমত ও বরকত আমার তাঁবুতে বর্ষণ হতে পারে। এ সময় আমি কোনোভাবেই ধৈর্য ধারণ করতে পারছিলাম না। স্বামীর কথায় যেন শোনার সময় আমার ছিল না। এমনি উন্মাদিনী সাজে ছুটে গেলাম শিশুটির কাছে। তখন সে গাঢ় নিদ্রায় অভিভূত। তার কচি বক্ষের উপর স্তন অর্পণ করতেই তার মুখে মধুর হাসি ফুটে উঠল। সে আমার মুখের দিকে একটানা তাকিয়ে থাকে। দুটো চোখেই যেন আলো যেন জ্বলজ্বল করছিল। তার জোড়া ভুরুর মধ্যে চুমো দিলাম। শিশুটিকে আমার বক্ষে সহযাত্রীদের তাঁবুতে নিয়ে আসলাম। তাঁবুতে এনে ডান স্তন তার মুখে দিলাম, এই আশায় যে
মহাপ্রভু যদি তার ক্ষুধা নিবারণের কোনো ব্যবস্থা করেন, তাহলে বাকি স্থানে দুগ্ধ দিয়ে আমার নিজের শিশুটির খিদে মেটাতে পারবো। আমার ইচ্ছেটা মহাপ্রভু আল্লাহ তাআলা পূরণ করলেন। তিনি ডান স্তনের দুধেই খিদে নিবারণ করলেন। এর মধ্যে বাম স্তনটাও তার মুখে দিতে চাইলাম, কিন্তু তিনি তখন মুখ ফিরিয়ে নিলেন। দুধ ভাই ওই স্থানে দুধ খাবে, সম্ভবত এই মনে করে তিনি কখনো বাম স্তনের দুগ্ধ পান করেননি। আমরা ভীষণ অবাক হয়ে গেলাম আমাদের মাদি উষ্ট্রিটির স্তনে দুগ্ধ আসতে দেখে। সকালে উষ্ট্রের স্তনে এক ফোঁটা দুগ্ধও ছিল না। খিদার জ্বালায় আমার পেটের নাড়ি ছিঁড়ে যাবার উপক্রম। এর মধ্যে স্বামী উষ্ট্রটিকে দহন করে এমন পরিমাণ দুগ্ধ নিয়ে এলেন যে খিদে মিটেও অবশিষ্ট রইল। অনেকদিন যাবৎ পেট ভরে খেতে পারিনি বলে চোখে ঘুম ছিল না। সেই রজনীতে মনের সুখে নিদ্রা গেলাম। পরদিন সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে স্বামী বললেন, হে হালিমা, যে শিশুটি পালনভার গ্রহণ করেছ তার উপর নিশ্চয়ই মহাপ্রভুর আশীষ ও বরকত আছে। শিশুটিকে নিয়ে উষ্ট্রিতে আরোহণ করলাম। সেও জোরে জোরে দৌড়াতে লাগলো। কিছুক্ষণের মধ্যে সাথীদের ধরে ফেললাম। তারা দেখে আঁতকে উঠল। আমাদের উষ্ট্রি না জানি সাথীদের পিছনে ফেলে চলে যায়। এর জন্য সঙ্গীরা চেঁচিয়ে বলতে লাগলো, হে হালিমা, তোমার উষ্ট্রি আস্তে চালাও। একই সাথে সবাই আপন আলোয় পৌঁছি। সঙ্গিনীরা একে অপরকে জিজ্ঞেস করলো, সে যে উষ্ট্রিটাকে নিয়ে বেরিয়েছিল, এটা কি সেই উষ্ট্রি? নিশ্চয়ই এটা কোনো মন্ত্রমুগ্ধ হয়েছে, যা আমরা জানি না। বনি সাদের তাঁবুতে আবার ফিরে আসলাম। আমাদের জমিটা ছিল ভীষণ অজন্ম। দুর্ভিক্ষে মেষগুলিও মরণাপন্ন অবস্থা। কিন্তু এবার ভেড়াগুলি এমন মোটাতাজা হলো যে এর পূর্বে কখনো এমন হতে দেখিনি। ভেড়াগুলো এত দুগ্ধ দিতে লাগলো যে এত দুগ্ধ দিয়ে কি করব তা ভেবে পাইনি। আমাদের ঘর শান্তিতে ভরে উঠছে। মোহাম্মদ ক্রমে 2 বছরে পা ফেলে। আমিও তাকে মায়ের দুধ ছাড়াই। ছেলেটি অন্যান্য ছেলের চলাফেরা থেকে সম্পূর্ণ পৃথক ও অস্বাভাবিক। 9 মাস বয়সে সে এমনভাবে মধুর সুরে কথা বলে, যা শুনে আমরা সবাই মুগ্ধ হতাম। সে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসত। কথা খুব কম বলতো, কাঁদত খুবই কম। রাতে ঘুমাতে দেরি হলে তাকে নিয়ে তাঁবুর বাইরে আসতাম। সে একদৃষ্টে আকাশের পানে চেয়ে থাকত। তাতে সে খুবই আনন্দ অনুভব করত। আকাশের রাশি রাশি তারাগুলি দেখে তৃপ্ত হবার পর তার চোখ দুটো নিমীলিত হতো। এরপর নিগুড় নিদ্রায় চলে যেত। আমি তখন তাঁবুতে এসে শুইয়ে দিতাম বিছানায়। 2 বছর পূর্ণ প্রায়। মোহাম্মদকে তার মায়ের বুকে ফিরিয়ে দিতে হবে। আমেনাও সন্তান মোহাম্মদের জন্য ব্যাকুল, কিন্তু হালিমাও মোহাম্মদের বিচ্ছেদ সহ্য করতে পারছে না। বুকে ফেটে যেন চৌচির। মক্কায় এসেই হালিমা বিবি আমেনার পদতলে পড়ে হৃদয় বিদারক ক্রন্দন শুরু করে দিল এবং বলল, দেখুন বিবি আমেনা, আপনার শিশুটিকে বাদিয়ার আবহাওয়া কত সুস্থ রেখেছে। এখন সে হাঁটছে। বর্তমানে যদি আরবের এই উত্তপ্ত আবহাওয়ায় তাকে রাখা হয়, তাহলে একেবারে অসুস্থ হয়ে যাবে। হালিমার হৃদয় ফাটা প্রার্থনা আর পুত্রের স্বাস্থ্য সম্বন্ধে চিন্তা করে আমেনা উদ্বেলিত মাতৃস্নেহের শ্বাসরোধ করেই হালিমার হাতে আবার মোহাম্মদকে দিয়ে দিলেন। হালিমা প্রাণখোলা উল্লাসে মোহাম্মদকে বুকে জড়িয়ে তাঁবুতে ফিরে আসেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আবার ফিরে এলেন বনি সাদের বাসভূমি বাদিয়ায়। সেখানকার দুধ ও মাখন, আগুনে সেকা রুটি আর মেষ, উষ্ট্রের গোশত, এসব পুষ্টিকর খাদ্যে তিনি অটুট স্বাস্থ্যের অধিকারী হয়ে উঠলেন। বাদিয়া ভূমি তাকে যে স্বাস্থ্য ও শক্তি দান করেছিল, তার আসলে জীবনে অনেক ক্ষেত্রেই কাজে এসেছিল। তাই প্রায়ই ছেলেবেলার অভিজ্ঞতার কথা স্মরণ করতেন আর বলতেন, মহান প্রভুর দুটো অনুগ্রহে আমি অনেক উপকৃত হয়েছি। প্রথমত, আমি জন্মেছি আরবের শ্রেষ্ঠ জাতি কুরাইশ বংশে, আর দ্বিতীয়ত, আমার শৈশব কেটেছে স্বাস্থ্যময় অঞ্চল বাদিয়ায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিয়ায় যাযাবর ছেলেদের সাথে পশুপালন দেখলেন, কিন্তু দুরন্ত বেদুইন ছেলেদের সাথে মিশতেন না। তিনি নির্জনে একা ঘুরে বেড়াতে পছন্দ করতেন। কেমন যেন পলকে 5টি বছর অতীত হয়ে গেল। হালিমার কাছে দুধ ভাই বোনদের সাথে মা হালিমার ছাগল পাল চড়িয়ে বেড়াতেন। কখনো কখনো মেষপালক রূপে পর্বতে আরোহণ করতেন, আবার কখনো বা অজানার ভাবনা চিন্তায় বিভোর হয়ে পড়তেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে মা হালিমার একটি উক্তি হলো, আমি বিশেষভাবে লক্ষ্য করেছি যে আহারে বিহারে, কথাবার্তায়, চালচলনে, কাজে কর্মে, সরলতায়, নীরবতায় ইত্যাদি সব কিছুতেই শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা অসাধারণ মহত্বের ভাব সর্বদা যেন ফুটে উঠত।
আমার গৃহে যেন সবার কাছে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু হয়ে উঠেছিলেন এক চরম আকর্ষণীয় বালক। তাকে কিছুক্ষণ দর্শন না করতে পারলে যেন সবাই অস্থির ও অধীর হয়ে যেতেন। এমনি এক মনোরম পরিবেশে ওর দুধ বোন সায়মা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহুকে কোলে নিয়ে দোল দিতেন। লোকালয়ের কোলাহল থেকে মুক্ত মাঠের নীরব হাওয়ায় গঠিত হতে লাগলো মোহাম্মদ সাল্লাল্লাহু প্রথম জীবন।